চট্টগ্রামে অন্যতম উন্নত একটি উপজেলার নাম হচ্ছে আনোয়ারা উপজেলা। পার্কি বিচ, ক্যাপিজেড, টার্নেল ইত্যাদি নিয়ে এই আনোয়ারা উপজেলা গঠিত। আজকে আপনাদেরকে নিয়ে যাব ভৌতিক একটি জায়গায়, যেখানে অনেক পুরানো স্থাপনা রয়েছে, প্রাকৃতিক মধ্যে অনেক সুন্দর একটা জায়গা। এটি আনোয়ারা উপজেলা কালাকাজি পাড়া ওখানে অবস্থিত। এটি জয়নগর পাড়া নামেও পরিচিত। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আরিয়ান মেস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরা এখন যাচ্ছি আনোয়ারাতে, আমার বাড়ির ওখানে। আমরা এখন আছি নতুন ব্রিজ, আমি আর রিমন। আমরা যাচ্ছি আনোয়ারা ভূতের বাড়ি দেখতে। অনেকদিন ধরে আমার বন্ধুও বলতেছে, ফেসবুকে বারবার দেখছি ভূতের বাড়ি তোর ওখানে, তো আমি বলছি চল। আর আপনারা যারা যেতে চান অবশ্যই, যারা এমনি লোকালে যাবেন তাদের জন্য এখানে বাস আছে, ডাইরেক্ট বাস সাতরি চৌমনি যাবে। সিএনজি আছে, বাস হয়তো 25 টাকা নিবে আর সিএনজি নিবে 40 টাকা। তো আপনারা সিএনজি করে ডাইরেক্ট সাতরি চৌমনি নেমে তারপর ওখান থেকে ডান পাশে আবার গাড়ি আছে, তো আপনাদেরকে দেখাবো। লেটস গো। এখন আমরা নতুন ক্রস করবো। আমরা এখন চলে আসছি সাতরি চৌমনি। এখন সামনে মোড় থেকে যাব ডানে, আর আপনারা এখানে নেমে তারপর ডান পাশে পার হয়ে ওখানে সিএনজি আছে, বোটতলি সিএনজিতে উঠবেন। ওখানে শাহ মোহসেন আলিয়া ডিগ্রি কলেজের সামনে নামাই দিতে বলবেন, তাইলে নামাই দিবে। এখান থেকে ডাইরেক্ট সিএনজি আছে, এগুলোতে উঠে যাবেন। তারপর আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছায় যাবেন। একটু যাওয়ার পরেই দেখবেন কাফকো। কাফকো আসলে অনেক সুন্দর একটা এরিয়া। এখানকার রোডগুলো অনেক সুন্দর একটা পরিবেশ, ভালোই লাগে। কাফকোর পরেই হচ্ছে সেন্টার। আমরা এখন চলে আসি সেন্টারে। সোজা চলে যাইতে পারবেন আপনারা পার্কি বিচে, অনেক সুন্দর একটা বিচ। আর আমরা যাব বামে, কারণ আমরা যাচ্ছি ভূতের বাড়ি দেখতে, তাই আমরা বামেই চলে যাচ্ছি। উপরের রোডটা হচ্ছে টানেল রোড, আর আমরা নিচে দিকেই যাচ্ছি এই সুরঙ্গ। আমরা আমাদের গন্তব্যে চলে আসছি, বটতলী শাহ মোহসেন আলিয়া ডিগ্রি কলেজ। কলেজের পিছনেই এই ভূতের বাড়ি। গাইস, আমি আর ইমন চলে আসছি ভূতের বাড়ি দেখতে, কারণ ইমন আমাকে কয়েকদিন ধরে বেশি বিরক্ত করতেছে। বলতেছে কি তোর বাড়ির ওদিক দিয়ে বলে একটা ভূতের বাড়ি আছে, চল দেখে আসি। আমি বলছি তুই তো ভূতের বাড়ি ভয় পাস, তো ভূতের বাড়ি দেখে আসছি স্যার না, তাও একটু ভয় ভাঙাইতে হবে। শাহ মোহসেন আলিয়া ডিগ্রি কলেজ, যারা যারা পড়েন অবশ্যই কমেন্টে জানাবেন। সুন্দর একটা মাঠ আছে এখানে, অনেক সুন্দর একটা পরিবেশ। আমরা প্রায় ভিতরে চলে আসছি, জঙ্গলের ভিতরে। এখানে লাগতেছে আমরা দুইজন ছাড়া আর কেউই নাই। হ্যাঁ, কেউ নাই তো। নতুন একটা এক্সপেরিয়েন্স করতে যাচ্ছি। চলো জায়গা হ্যাঁ, জায়গা যাই দিকে। বলতেছি ইমন ভয় পাই যাচ্ছে এখান থেকে। মনে দাঁড়াও এখন না, ওইদিকে দেখ কি সুন্দর। তোর ভয় লাগতেছে? না, এখানে কেউ না তো, একদম চুপচাপ। চারদিক দিয়ে ভিডিও না, যে ইমন, তুই যে ভূতের বাড়ি দেখতে চাইছ, চলে আসছে ভূতের বাড়ি। বেশি ডেঞ্জারাস, বেশি ডেঞ্জারাস। ভূতের বাড়িতে চলে আসছে। আসলে এমনি একটু ভিতরে আতঙ্ক লাগতেছে, কারণ আমরা দুইজন ছাড়াই এখানে কেউ না, একদম নিস্তব্ধ, একদম নিস্তব্ধ। আসলে কোনো ভূতের বাড়ি না এগুলো, আসলে অনেক পুরানো স্থাপনা। কিছু হয়তো করতে চাইছিল, বাট আর করা হয় নাই। এটা আসলে এখানকার এলাকার জন্য হিলটপ পার্ক নামে পরিচিত। আর এখন দেখি সবাই ফেসবুকে ভূতের বাড়ি করে ছাড়ছে, বুঝলাম না। এখানে অনেক হয়তো পার্ক করতে চাইছিল, বাট আর কেন করা হয় না আসলে জানি না। আপনি যদি নেচার লাভার হন তাইলে অবশ্যই এখানে আসতে পারেন, অনেক ভালোই লাগবে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আসবেন। যাদের একটু আতঙ্ক, এই ধরনের নেচার পছন্দ, তারা আসতে পারেন, ভালোই লাগবে। বন্ধুদের নিয়ে আসবেন।
চলো সামনে যাই, এদিক দিয়ে চলো। ম্যান, এদিক দিয়ে তো আর যাই আগে। ওরে বাবা, হ্যাঁ কিরিমন তুই কই? ইমন ভয় পাচ্ছস নাকি? ইমন তো এমনি ভয় পাই ভূতে, বাসায় একা থাকতে না। আর এখানে তো একটু উপরে উঠলে একটা মাঠ আছে এখানে, আর খুব সুন্দর একটা রোড, দুই পাশে গাছ, মাঝখান দিয়ে হাঁটার জায়গা আছে। এখানে খুব সুন্দর ছবিও তোলা যাবে যারা যারা ছবি তুলতে পছন্দ করেন। হ্যাঁ, এখন কেউ নাই কারণ দুপুরবেলা, ওই কারণে বিকালে খেলতে আসে সবাই। এটা এখানকার সবাই এটা ফৈরমোড়া নামে চিনে। আমি এক দুইবার খেলছিলাম এখানে, খুব সুন্দর। আপনারা যারা যারা এমন জায়গা পছন্দ করেন, মানে এরকম প্রাকৃতিক জায়গা, তারা অবশ্যই অবশ্যই আসবেন এখানে ঘুরতে, অনেক ভাল লাগবে বিকেল টাইমে। ফাইনালে অনেকক্ষণ পর কিছু ভাইয়াদেরকে দেখতে পারছি। আমার বন্ধুও একটু রিলিফ ফিল করতেছে, বলতেছে অনেকক্ষণ পর কাউকে দেখা গেছে। ভাই কেমন লাগতেছে এখানে? সিরিয়াসলি মনের ফিলিংসটা বলেন। হ্যাঁ, কিছু আছে এখানে? কিছু ঘুরতে আসছেন যে? আমরা বাসকালীর, আমরা বাসকালী আমার বাড়ি এখানে, আমার বন্ধু হচ্ছে বোয়ালখালীর, ওরে নিয়ে আসছি। ও বারবার বলছে ভূতের বাড়ি, ভূতের বাড়ি। তাই বাসকাল থেকে আসছেন তাইলে? তো ভূত দেখছেন নি? ভূত ভাই আমরা নিজেই এখন নিজেরই লাগতেছে ভূত, আমরা নিজেরাই ভূত হয়ে যাচ্ছি এখানে। ভাই এখানে আসছি কার ব্লগ দেখে? সাকিব ভাই ব্লগ দেখে। এক্সপেকটেশন থেকে 0% রিয়েলিটি এখানে। এখানে কোনো ভূত নাই তো ভাই। কেউ আসবেন না আপনারা, এখানে কিচ্ছু নেই। এখানে আপনারা কেউ আসবেন না, এখানে কিচ্ছু নেই। এটা শুধু একটা হিলটপ পার্ক নামে এটা পরিচিত করা হয়েছিল আগে থেকে। এখানে কোনো ভূত নাই তো। নতুন স্থাপনা সব করা। এখন নিজেরাই ভূত লাগতেছে। ফেক ফেক। গরমে অবস্থা খারাপ হয়েছে, বৃষ্টি আসে গেছে। ও বৃষ্টি আছে গেছে। ভাইয়েরা বলে আসছে বাঁশখালী থেকে, ওরা বলতেছে এখানে তো দেখার মতো কিছু নাই, ভূতও নাই। এটা তো আমিও জানি এখানে কিছু নাই, তাও আসছে আমার বন্ধুরে নিয়ে। ও বলতেছে ওদের মতো যে ভূত দেখবে ভূত দেখবে। এবার বুঝছো এখানে কিছুই নাই, তোরে তো বলছি আমি। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। আর আশা করি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেল আরিয়ান মাইস, আর পেজে ফলো করে দিবেন যাতে আরও নতুন নতুন ভিডিও করতে পারি, উৎসাহটা পাই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।